বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শেখ হাসিনা, শেখ সেলিম সহ আওয়ামী লীগ নেতারা প্রতিবেশী দেশের সাথে ষড়যন্ত্র করে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এমন অভিযোগ করেছেন বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের স্বজনরা। রাওয়া ক্লাবের সংবাদ সম্মেলনে তারা বলেন, ১৫ বছর ধরে সুষ্ঠু বিচার দাবি করে আসলেও আওয়ামী লীগ সরকার বিচার দূরে থাক, হত্যাকাণ্ডের সঠিক তদন্ত পর্যন্ত করেনি। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত সহ ৭ দফা দাবি জানান স্বজনরা। আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডে প্রাণ হারান বাহিনীর তৎকালীন প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ সেনা কর্মকর্তা। এছাড়া নারী ও শিশুসহ নিহত হন আরও ১৭ জন। ১৫ বছর আগে ঘটে যাওয়া সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা অভিযোগ করেন, পিলখানায় কোনো বিদ্রোহ হয়নি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেনা কর্মকর্তাদের। দাবি করেন, এ নিয়ে এতদিন কথা বলতেও বাধা দেয়া হয়েছে। It's an international conspiracy. It had nothing to do with the Dal Bhat operation, যেটা তখন তারা ওইভাবে করে পোর্ট্রে করার জন্যই একটার পর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, সো দ্যাট জিনিসটা এই লেভেলে যায় একজনকে মার্ডার করা যায়। আমরা এটাও জানি যে জওয়ানরা, যাদের জওয়ান বলা হয়, তারা এখানে মার্ডার করেনি। এই পুরো ইনসিডেন্টের পিছনে অনেক কনস্পিরেটর ছিল যারা সাধারণ জওয়ান না। মুখ বন্ধ করে আমার বসে থাকা লাগতো, কারণ আমার তো কিছু করার নেই, কারণ দেশটা তখন স্বাধীন ছিল না, কিন্তু দেশ এখন স্বাধীন আছে। এবং এই স্বাধীন দেশে স্বাধীন জনতার জন্য আমি চাই এবং আমরা সকলে চাই যে মানুষজন জানি আসলে জানুক যে এই হত্যাকাণ্ডটা কারা করেছে, কেন করেছে। হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হয়নি, বিচারের নামে প্রহসন হয়েছে বলেও অভিযোগ করেন তারা। সেই সময়ের সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট প্রকাশেরও দাবি জানানো হয়। পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সেই সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে। ন্যায় বিচারের আলোকে আমরা শহীদ পরিবারবর্গ মনে করি যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক ৩ জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। ২৫ ফেব্রুয়ারি সেনা শহীদ দিবস পালন ও হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। জুনায়েদ আল হাবিব, NTV নিউজ, ঢাকা।